স্টুডেন্টস, আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস। আগের চ্যাপ্টারে আমরা চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি করে আসছে আর কয়েকটা অঙ্ক করেছিলাম। আজকে তারপর থেকে শুরু করছি। তোমাদের মাধ্যমিকের বইয়ের 6.1 এর 13 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত? স্টার্ট করি অঙ্কটা। দেখো এখানে কি কি বলে দেওয়া আছে সেটা প্রথমে লিখি। স্টার্ট করলাম অঙ্কটা। দেখো এবার এখানে যেটা যেটা বলে দেওয়া আছে সেটা লিখবো, আর যেটা বলে দেওয়া নেই সেটাকে আমি ধরে নেবো। এখানে আসলের পরিমাণটা কিন্তু বলে দেওয়া নেই, তো সেহেতু আসলটাকে আমি x টাকা ধরে নিচ্ছি, আর বাকি যা যা বলে দেওয়া আছে সেগুলো লিখি। দেখো এখানে বার্ষিক সুদের হার 10% বলে দেওয়া আছে আর সময় 3 বছর বলা আছে। এখানে কিন্তু চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের হারটা কিন্তু সেম, বার্ষিক সুদের হারটা 10%। ঠিক আছে, এবার প্রথমে 3 বছরে সরল সুদ কত হচ্ছে সেটা বের করি। দেখো এখানে 3 বছরের সরল সুদ নির্ণয়ের ফর্মুলা দিয়ে সরল সুদটা বসিয়ে দিয়েছি। জাস্ট আসলের জায়গায় x আর সুদের হার 10 সমান 3/100 টাকা। এবার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে সেটা বার করি। দেখো 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কিছু না, জাস্ট ফর্মুলাতে বসিয়ে দিয়েছি। p * 1 + r/100 টু দি পাওয়ার n হয়। এখানে p মানে আসল হচ্ছে x টাকা, সুদের হার 10 আর সময় হচ্ছে 3, এত টাকা। এবার 3 বছরের শুধু চক্রবৃদ্ধি সুদ কতটা হয় সেটা বের করছি। সুদ আসল থেকে আসলটাকে মাইনাস করে দিলেই হয়ে যাবে, এত টাকা। এইবার দেখো বলেছে কি সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের বিয়োগফলটা হচ্ছে 930 টাকা। চক্রবৃদ্ধি সুদটা অবভিয়াসলি বেশি হবে, তাহলে চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদ বিয়োগ করে পাবো 930 টাকা, সেটাই আমার শর্ত। শর্তটা আমি লিখে ফেললাম। এবার সমাধান করে আমাকে x এর মানটা বের করতে হবে। দেখো কিছু না, জাস্ট সমাধানটা করেছি। 3টে থেকে x টাকে কমন নিয়ে এখানে কিউব ভেঙে সিম্পল লসাগু দিয়ে ওখানে x এর মান আমার বের হচ্ছে 30,000 টাকা। তাহলে সেটাই হচ্ছে আমার আসল। আনসারটা লিখে দাও। তেরোর অঙ্কটা আমার কমপ্লিট হলো। এরপর পরের অঙ্ক। ওকে স্টুডেন্টস, এবার আমাদের 14 অঙ্কটা দেখো। এটা একটু অন্য টাইপের অঙ্ক। এতক্ষণ পর্যন্ত আমরা যে অঙ্কগুলো করেছি সেখানে সময়ের সাথে সাথে চক্রবৃদ্ধি সুদের রেটটা কিন্তু চেঞ্জ হয় না, কিন্তু এখানে চক্রবৃদ্ধি সুদের হারটা পরিবর্তন হয়েছে। যেমন প্রথম বছর বলেছে 7% আর দ্বিতীয় বছর হচ্ছে 8%। তাহলে একটু অন্যরকম হবে অঙ্কটা, কিছুই না। চলো এবার শুরু করা যাক। যেটা যেটা দেওয়া আছে প্রথমে লিখে ফেলি। আসল বলা আছে 6,000 টাকা, সময় 2 বছর, প্রথম বছর চক্রবৃদ্ধি সুদের হার 6% আর দ্বিতীয় বছর চক্রবৃদ্ধি সুদের হার 7%। এখানে আমি ডট ডট দিয়েছি। পরীক্ষার সময় কিন্তু তোমরা এখানে ডট ডট দেবে না, কারণ একমাত্র ঐকিক নিয়মের ক্ষেত্রেই ডট ডট গুলো কিন্তু কাজে লাগে। আচ্ছা এবার অঙ্কটা করে ফেলি। অতএব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা এবার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে সেটা প্রথমে বের করি। দেখো এখানে ফর্মুলাটা একটু অন্যরকম। আসল যেটা ছিল সেটা লিখলাম, p এর জায়গায় 1 + r/100 প্রথম বছরের জন্য, 1 + 6/100, আর দ্বিতীয় বছরেরটা আলাদা করে লিখলাম 1 + 7/100। দুটোই হচ্ছে প্রত্যেক বছর আলাদা আলাদা বলে তখন ফর্মুলাটা এইভাবে, যে প্রতি বছরের জন্য আলাদা আলাদা তোমাকে গুণ করতে হবে, আলাদা আলাদা ভাবে তোমাকে মানটা নিতে হবে। ঠিক আছে, এবার কিছু নয়, জাস্ট ক্যালকুলেশন করে দাও।
এটা হচ্ছে 2 বছরের সমন চক্রবৃদ্ধি। এবার 2 বছরের শুধু চক্রবৃদ্ধি সুদ কতটা সেটা আমাকে জানতে চাইছে, সেটা বের করে ফেলি। সুদ আসল থেকে আসলটা মাইনাস করে দাও। 933.60 টাকা, এটাই হচ্ছে আমার আনসার। 14টা কমপ্লিট হলো। এবার পরের অঙ্কটা দেখা যাক। দেখো এবার 16 অঙ্কটা বলেছে কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ আর বার্ষিক সুদের হার আমাকে নির্ণয় করতে দিয়েছে। যেটা যেটা দেওয়া নেই প্রথমে সেটাকে আমি ধরে নিচ্ছি। এবার প্রথমে 1 বছরের সরল সুদ কত সেটা বের করি। এক বছরের সরল সুদ কিছু না, জাস্ট সরল সুদ নির্ণয়ের ফর্মুলাটা লাগিয়ে দিচ্ছি। দেখো 1 বছরের সরল সুদ আমার বেরিয়ে গেল। এবার 2 বছরের প্রথমে সমল চক্রবৃদ্ধি কত সেটা বের করি। কিছু না, জাস্ট সমল চক্রবৃদ্ধি নির্ণয়ের ফর্মুলাটা কাজে লাগিয়েছি। এবার 2 বছরের শুধু চক্রবৃদ্ধি সুদ কত সেটা বের করছি। সমল চক্রবৃদ্ধি থেকে মূলধনটা বাদ দিচ্ছি। এইবার দেখো 1 বছরের সরল সুদ 50 টাকা বলেছিল, তাহলে সেটা হচ্ছে আমার প্রথম শর্ত। এখান থেকে x এর মানটা জাস্ট বের করছি। আর আমার দ্বিতীয় শর্ত হচ্ছে চক্রবৃদ্ধি সুদ বলা আছে 102 টাকা, তাহলে চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে 102 করছি, সেটা হচ্ছে আমার দ্বিতীয় শর্ত। এবার দেখো এইখান থেকে x এর মানটা নিয়ে আমি এখানে বসিয়ে দিচ্ছি। কি পাচ্ছি দেখো, আর এখানে কিছু না, জাস্ট দুদিক থেকে এক্সটাকে কমন নিয়ে এখানে বসিয়েছিলাম। আর 1 প্লাস r বাই 10 এর হোল স্কয়ারটাকে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা ভেঙে নিচ্ছি। তাহলে পাচ্ছি a স্কয়ার প্লাস 2r ইন বাই 100 প্লাস r স্কয়ার বাই। এখানে তোমরা যদি বুঝতে না পারো বা তোমাদের কোথাও অসুবিধা হয় তোমরা লাইনটাকে ভেঙে ভেঙে করবে। আমি জাস্ট এখানে একটুখানি স্টেপ জাম্প দিয়ে করছি। এটা 1 স্কয়ার মানে 1, 2ab মানে 2r বাই 100, আর সরি r বাই 100 এর হোল স্কয়ার মানে হচ্ছে r স্কয়ার বাই 10,000 মাইনাস 1 সমান হচ্ছে 102। এখানে 1 আর 1 কেটে যাচ্ছে। এবার এইটা দিয়ে ভেতরটাকে গুণ করে নিচ্ছি, তাহলে পাচ্ছি 5000 to 2 by 100 plus 5000 into r by 10,000 is equal to 102। শূন্যগুলো কেটে দাও, এদিকে 3টেই যাচ্ছে কাটা, তাহলে 5 দুগুণে 10 বা r সমান 102 মাইনাস 52 যা 100 বাই এখানে পড়েছিল হচ্ছে 2 নিচে পড়ে আছে মানে 2, তাহলে অর্থাৎ r সমান পাচ্ছি 4। তাহলে দেখো আমার এখানে চক্রবৃদ্ধি সুদের হারটা আমি পেয়ে যাচ্ছি হচ্ছে 4%। এবার কিছু নয়, এই r এর মানটা এখানে বসিয়ে দাও, তাহলে x এর মানটা পেয়ে যাবে। তাহলে দেখো আমি x এর মানটাও পেয়ে গেলাম আর r এর মানটাও পেয়ে গেলাম। ঠিক আছে, এবার জাস্ট আনসারটা লিখে দাও।
আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। এর পরের দিন চক্রবৃদ্ধি সুদের বাকি অন্য টাইপের অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।